বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রিজু টেক ভিডিওর পক্ষ থেকে আমি রিজু আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনার সাথে সুন্দর একটি ট্রিক শেয়ার করব। বন্ধুরা, মেসেঞ্জারের 5টি গোপন ট্রিক্স আমি আপনার সাথে শেয়ার করব। শুধু মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিন। বন্ধুরা, এর জন্য আমাদের যেতে হবে মেসেঞ্জারে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমার অনেকগুলো ফ্রেন্ড যারা এখন অনলাইনে আছে। এটা আমি বুঝতে পারতেছি প্রত্যেকটা ফ্রেন্ডের নামের পাশে সবুজ একটি বৃত্ত আছে। সবুজ চিহ্নটি থাকার কারণে আমি বুঝতে পারতেছি যে কে কে অনলাইনে আছে। তো বন্ধুরা, আমি যদি চাই যে আমি অনলাইনে থাকবো, বাট আমার নামের পাশে এই সবুজ চিহ্নটি থাকবে না। সো বন্ধুরা, এটা কিভাবে করবেন? এর জন্য আপনাদের প্রোফাইলে যেতে হবে। আপনাদের উপরে একদম ডান পাশে আপনাদের ছবি অর্থাৎ প্রোফাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটি অপশন আছে। সবুজ চিহ্ন দিয়ে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটি অপশন আছে। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুগণ, শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, এখানে জাস্ট আপনারা অফ করে দেবেন, টার্ন অফ করে দেবেন। বন্ধুরা, কাজ শেষ। এখন আপনি অনলাইনে থাকলেও কেউ আপনাকে বুঝতেই পারবে না যে আপনি অনলাইনে আছেন। তো বন্ধুরা, এটা একটি ট্রিক্স। নেক্সট ট্রিক্সটি হচ্ছে, আপনারা অনেক গ্রুপের সাথে অ্যাড আছেন, তো প্রতিনিয়ত এই গ্রুপ থেকে বিভিন্ন নোটিফিকেশন আপনার মোবাইলে আসতেই থাকে। সো এটি একটি খুবই বিরক্তিকর অবস্থা। সো এই বিরক্তিকর অবস্থা থেকে আপনাদের রেহাই পেতে গেলে ফার্স্ট আপনাদের গ্রুপে যেতে হবে। গ্রুপ থেকে আপনারা যে কোনো একটি গ্রুপ অপশনটি চালু করবেন। গ্রুপ অপশন থেকে যে গ্রুপটি থেকে আপনার বেশি নোটিফিকেশন আসতেছে, আপনি চাইলে সেই গ্রুপটি নোটিফিকেশন বন্ধ করে দিতে পারেন। এজন্য ফার্স্ট আপনাদের সেই গ্রুপটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বন্ধুরা, একটি আই বাটন আছে, আই চিহ্ন দেওয়া আছে, সেই আই চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নোটিফিকেশন অন করা আছে। দেখুন বন্ধুরা, এখানে নোটিফিকেশনে ক্লিক করবেন। এখানে নোটিফিকেশনে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মিউট নোটিফিকেশন ফর দিস কনভারসেশন, এখানে 15 মিনিটের জন্য আপনারা বন্ধ করতে পারেন, 1 ঘন্টার জন্য বন্ধ করতে পারেন, 8 ঘন্টার জন্য বন্ধ করতে পারেন, 24 ঘন্টার জন্য বন্ধ করতে পারেন। আনটিল অ্যালার্ম অ্যাট 12 AM, 12টা AM পর্যন্ত বন্ধ করতে পারেন, অথবা আনটিল আই টার্ন ইট ব্যাক অন, এটি যদি সিলেক্ট করেন তাহলে আপনারা যতক্ষণ পর্যন্ত না এটা অন করে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনো নোটিফিকেশন আপনার বারবার আসবে না। যতক্ষণ পর্যন্ত না আপনারা ওই গ্রুপে না ঢুকছেন ততক্ষণ পর্যন্ত নোটিফিকেশন আপনাদের মেসেঞ্জারে অটোমেটিকভাবে আসবে না। সো বন্ধুরা, জাস্ট আনটিল আই টার্ন ইট ব্যাক অন, এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে জাস্ট ওকে করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটি অনেক মজার। বন্ধুরা, এখন থেকে আপনারা আর নোটিফিকেশন কোনো গ্রুপ থেকে বারবার আর নোটিফিকেশন আসবে না। বন্ধুরা, তৃতীয় ট্রিক্সটি হচ্ছে আপনারা আপনাদের বন্ধুদের নাম পরিবর্তন করতে পারবেন। সেই জন্য আপনারা আপনাদের বন্ধুর নামটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর উপরে জাস্ট আই বাটনে ক্লিক করতে হবে। আই বাটনে ক্লিক করার পর নিকনেমে ক্লিক করবেন। নিকনেমে ক্লিক করার পর এখানে যার নামটি পরিবর্তন করুন তার নামে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে জাস্ট এইভাবে নাম দিন। এখানে ছিল নাসিরউদ্দিন, এখানে জাস্ট সেট বাটনে ক্লিক করুন। তো বন্ধুরা, তার নামটা অলরেডি পরিবর্তন হয়ে গেছে। এখন তার নাম হয়ে গেছে বড় ভাই। দেখুন উপরে, দেখুন তার নাম হয়ে গেছে বড় ভাই। বন্ধুরা,
এবার আমি যে ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব, এই ট্রিক্সটি হচ্ছে আপনাদের প্রত্যেকেরই মেসেঞ্জারে দেখবেন অ্যাড টু ইওর স্টোরি নামে একটি অপশন আছে। এখানে ক্লিক করে আপনারা আপনাদের ছবি দিতে পারেন। বন্ধুরা, অ্যাড টু ইওর স্টোরি থেকে আপনারা আপনাদের ছবি অথবা ভিডিও সবার সাথে শেয়ার করেন। তো এটা যদি একটু স্পেসিফিকভাবে হয় তাহলে কেমন হয়? অবশ্যই ভালো হয়। সো বন্ধুরা, এর জন্য আপনাদের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইল থেকে এখানে স্টোরি নামে একটু অপশন আছে, এই স্টোরিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন পাবলিক, আমারটা পাবলিক করে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে পাবলিক করে দিলে সবাই আপনার ভিডিও এবং ছবি পোস্ট করলে এটা সবাই দেখতে পাবে। এরপর ফ্রেন্ডস অ্যান্ড ইউর ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড মেসেঞ্জার কানেকশন ক্যান সি ইউর স্টোরি। এবার যদি আপনারা এটা সিলেক্ট করে দেন, ফেসবুক ফ্রেন্ড এবং যারা আপনার ফেসবুকে কানেক্ট করা আছে তারা শুধু আপনার ছবিটি দেখতে পাবে। এরপর আছে ফ্রেন্ডস অনলি, এখানে যদি আপনারা সিলেক্ট করে দেন, চেঞ্জ করে দেন, তাহলে অনলি আপনার ফেসবুকে যারা বন্ধু আছে তারা শুধু আপনার স্টোরি অর্থাৎ ভিডিও এবং আপনার পিকচার দেখতে পাবে। এবার যদি আপনারা কাস্টম করেন, কাস্টম করলে আপনারা যাদেরকে চুজ করবেন তাদেরকে শুধু আপনাদের স্টোরিটা শেয়ার করতে পারবেন। সেটা ভিডিও হতে পারে অথবা এখানে পাবলিক করে রাখছি, আপনারা আপনাদের মতো করে রাখবেন। তো বন্ধুরা, এই হচ্ছে চতুর্থ ট্রিক্স। এরপরে আমি নেক্সট ট্রিক্সে যাব। আর 5 নম্বর ট্রিক্সটি হচ্ছে, এটি একটি মজার ট্রিক্স বন্ধুরা, এটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আমাদের এই ফেসবুক মেসেঞ্জারে অনেক ফ্রেন্ড অনেক পিকচার শেয়ার করে থাকে এবং যেগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায় এবং আমাদের গ্যালারিতে জমা হয়ে যায়, যার কারণে আমাদের অনেক এমবি নষ্ট হয়ে যায়। সো বন্ধুরা, আমি যে ট্রিক্সটা এখন আপনাদের দেখাবো, বন্ধুরা এখন যে ট্রিক্সটি দেখবেন সেটা হচ্ছে, আপনারা জাস্ট আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়া নামে একটি অপশন আছে। এখানে ফটো অ্যান্ড মিডিয়া নামে অপশনটির নিচে সেভ ফটোস নামে একটি অপশন আছে। এটা জাস্ট যদি অন থাকে আপনারা অফ করে দিবেন। এখানে অফ করে দিলে এরপর আর কোনো ফটো আপনার মোবাইলে অটোমেটিক সেভ হবে না, কারণ মেসেঞ্জারে অনেকেই অনেক পিকচার শেয়ার করে থাকে, যার ফলে অটোমেটিক্যালি আমাদের মোবাইলে এটা গ্যালারিতে জমা হয়ে যায় এবং অনেক এমবি নষ্ট হয়ে যায়। সো বন্ধুরা, সেভ ফটোটা যদি আপনারা অফ করে দেন তাহলে আপনাদের ইচ্ছা মতো আপনারা চাইলে শুধু ছবিটা ডাউনলোড করতে পারবেন, বাট অটোমেটিক্যালি আর ডাউনলোড হবে না। সো বন্ধুরা, আশা করি এই ট্রিক্সটি আপনাদের অনেক কাজে লাগবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।